এই যে আসলাম, এই যে এই সাইড পুরাটা খেজুর বাগান, যেটুকু দেখতেছেন পুরাটা খেজুর বাগান। আজকে এখানে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো, খেজুর গাছ দেখাবো, দেখবো খেজুর আছে নাকি। এখন সম্ভবত নাই খেজুর, কারণ প্রায় শেষের দিকে। আর ওই পাশে হয়েছে আমার কোম্পানি, গাছের তো একটা লেবু ফার্মু, বাট এটা আমার ঠিক হইব না ফারা, তারপরও ফার্মু। এই যে লেবু গাছ, সবগুলো লেবু গাছ, এই যে সবগুলো লেবু গাছ, এবং গাছের মাঝে কিন্তু লেবু আছে, লেবুয়ে ভরা। এই যে কত নিচে একটা রাস্তা গেছে, এটা হচ্ছে খেজুর বাগান। এই যে এটা হচ্ছে খেজুর বাগানের ভিতরে বাড়ি। এখন এখান দিয়ে নামবো আমি, আপনারা দেখতে থাকেন, আল্লাহ ভরসা। একা তো সেলফি স্টিক, একা তো সাইকেল। এই যে কত সুন্দর খেজুর বাগান, পুরাটা খেজুর বাগান। কত সুন্দর দেখেন গাইস, আপনারা নিজের চোখে দেখলে বুঝবেন কত সুন্দর। এই যে পুরা, এই যে গাছ ওঠা শুরু করছে, খেজুর গাছ ওঠা কিন্তু সহজও আবার কঠিনও। মানে খেজুর গাছের যে কাড়া আছে, এই কাড়ায় কাড়ায় ফাড়া দেয়া উড়া যায়। এই যে উঠা গেছে, মানে ছোট গাছ মাটি থেকে। এই যে খেজুর এখন ফারবো, সব ফান্না খেজুর। পরে আর ভিডিও বানানো হয় নাই, দূরে কোনো জায়গায় যাই নাই, এই কারণে ভিডিও বানাইছি না। আজকে আপনার মাইক্রোফোন নিয়ে আইছি, প্লাস সেলফি স্টিক নিয়ে আইছি। আজকে ঘুরমু প্লাস ভিডিও বানামু। এই যে কত বড় বড় বাস, এইগুলা সব ওমরার বাস। আমিও কিন্তু খেজুর গাছে উঠতে পারি, অনেকদিন খেজুর গাছের মাঝে উঠছি, খেজুর গাছে উঠতে খেজুর ফাড়ছি। এই যে একজন উঠতে খেজুর ফাড়তেছে, খুব সুন্দর জায়গা, আপনারা নিজের চোখে দেখলে বুঝবেন। আমি দেখতাছি, আমার কাছে ভালো লাগতেছে, বাট আমি অসুস্থ হয়ে গেছি গা, আমার ঠান্ডা লাগছে। তারপরে আপনার এই যে অ্যালার্জি, অবস্থা খারাপ হয়ে গেছে গা। যাই গা, অন্য সাইডে যাই, গিয়ে দেখে আসি কি অবস্থা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে ঠান্ডা, অ্যালার্জি, চোখ চুলকাইতেছে, কথা বলতে পারি না। বাকালা থেকে আগে ঘুরে আসি, মাত্র বাকালাতে আসলাম, দেখি বাকালা থেকে কি পাওয়া যায় খাওয়ার মতো। আজকে নামাজ থেকে গিয়ে ভাত খাইছি, বাট একটু আমার পেটের খিদা যায় নাই। যে কটা ভাত নিছি সবগুলোই ফালাই দিতে হইছে। বাকালাতে তেমন কিছু পাই নাই যেগুলা খাইলে আমার পেটের খিদা যাইব, আছে শুধু মিষ্টি খাওয়ার মতো। আর এইগুলা খাইলে আমার গলা যাবো গা শুকায়া, পানি খাইতে হইব, আর পানি খাইলে ফর্সাবে ধরবো, এই একটা জ্বালা। তারপরে আমি যাইতেছি ঘুরতে, অসম্ভব হয়ে যাবো। তারপর এই যে সেলফি স্টিক নিয়ে নিছি, তারপর ওই পাশে সাইকেল, এখন যাইতেছি। শুধু রোদ্রের কারণে কোনো দিকে যাইতে মন চায় না। সাইকেল দিয়ে তো আপনার অনেক দূরে দূরে যাওয়া যায়, শুধু রোদ্রের কারণে সাহসে কুলায় না। আমার কপাল গাল রোদ্রে কিন্তু ফুইরে গেছে গা। এই যে এত রোদ, যেইখানে লাগে এইখানে কালা হয়ে যায়, মানে কালা হইতে সময় লাগে না, কিন্তু এই কালো দাগটা যাইতে খুব সময় লাগে। আর জুম্মার দিন ছাড়া তো বড় ট্যুর দেওয়া যায় না, দূরে কোথায় যাওয়া যায় না, শুধু জুম্মার দিন দূরে দূরে যাওয়া যায়। তাই আজকেও বের হইলাম, সামনে একটা খেজুর বাগান আছে, ওইখানে যামু, ভিডিও বানামু, প্লাস আপনাদেরকে দেখামু সৌদি আরবের গ্রাম এবং শহর সাইড। এক পাশে শহর, এক পাশে গ্রাম, কত সুন্দর। বের হইছিলাম খেজুর বাগানে যাব, কিন্তু যে অবস্থা মনে হইতেছে আর যাওয়া হইব না। ঠান্ডায় মানে মুখটা কথা আসতেছে না হঠাৎ করে। তারপরে চোখে যে চুলকে লাল বানায় লাইছি। ওই দিন গেছিলাম ওই পাশে, রাস্তার ওই পাশে গেছিলাম সাইকেল দিয়া, আজকে যাবো এই দিক দিয়া, যে এই দিক দিয়ে গিয়া তারপরে সামনে একটা রাস্তা গেছে ভিতরটা, ওই পাশে খেজুর বাগান আছে, ওইখানে যাবো। মানে রোদ যেমন তেমন সমস্যা নাই, কিন্তু ঠান্ডায় আমার এই যে চোখ চুলকায় লাল বানায় লেছি। অনেকক্ষণ যাবত এই গাছের নিচে দাঁড়ায় রয়েছি। এই যে কিছুদিন আগে রাস্তার ওই পাশে গেছিলাম, এই যে এই পাশে, আর আজকে যাবো ওই যে এইখান দিয়ে গিয়া, সামনে একটা রাস্তা গেছে ভিতরটা, ওইখানে আপনার খেজুর বাগান, ওইখানে গিয়ে আজকে ভিডিও বানাবো, দেখবো ওইখানে কি কি আছে। মানে এক পাশে আপনার শহর সাইড, আর এক পাশে মাজরার সাইড, মানে গ্রাম সাইড। এই যে সাইকেল, তারপরে নিছি পাম্বার, সামনের চাকাটার মধ্যে সমস্যা হাওয়া জায়গা, এই কারণে পাম্বার সাথে করে নিয়ে নিছি, কারণ দূরে যাবো তো, যদি হাওয়া জায়গা রাস্তার মাঝে হঠাৎ করে তারপরে কি করব, এই কারণে পাম্বার সহ নিয়ে নিছি। এই যে সাইকেল পাম্বার,
এই যে গাছের নিচে দাঁড়ায় এখন আমি বর্তমানে দাঁড়ায় রয়েছি। সব দিক দিয়ে রোদ, কোনো সাইডে গাছ নাই। এই যে এই পাশে গাছ আছে, আর এখানে কয়েকটা গাছ, আর এই যে এইখানে কয়েকটা গাছ, কত সুন্দর। যাবো এখন, মানে ঠান্ডায় হঠাৎ করে অ্যালার্জি মনে করেন আমার, চোখ দেখা যায় না কোনো কিছু, চুলকায় লাল বানায় লাইছি, মানে মুখটা কথা আসতেছে না। তারপর গাছের নিচে দাঁড়ায় অনেকক্ষণ চিন্তা করলাম যে যাবো কি না। তারপর চিন্তা করলাম যেহেতু বের হয়েছি, যাই, না গেলে এটা কি মধ্যে দেখা যায়, শরীর অসুস্থ হোক বা যাই হোক, নিয়ত করছি যাবো। সাইকেল টান দিয়ে দিছি আল্লাহর নাম লইয়া। এই যে কোনো মানুষ টানুষ নাই, শুধু একমাত্র আমি। কি রোদ, ঠাড়া ভাঙ্গা রোদ। এই যে রাস্তার এই পাশে দিয়া তারপরে যাবো এখন। কিছুদিন পরে ন্যাশনাল ডে, সৌদি আরব ন্যাশনাল ডে। এই কারণে রাস্তার আশেপাশে সব জায়গায় পতাকা লাগাইছে সৌদি আরবের। এই যে কিছুদিন আগে আইছি, কালকার আগের দিনই আইছি, পতাকা ছিল না। আজকে পুরো রাস্তার মধ্যে পতাকা দিছে, কারণ কিছুদিন পরে ন্যাশনাল ডে সৌদি আরব। যে আজকে যেখানে যামু, এই যে খেজুর বাগান দেখতেছেন, দূরে থেকে খেজুর বাগান দেখা যায়, এটা পুরোটা খেজুর বাগান। আজকে ওইখানে যামু। এই যে বাসটা যাইতেছে না, এইখান দিয়ে যামু। এইটা হচ্ছে রাস্তা, এই রাস্তা সোজা গেছে খেজুর বাগানের দিকে। এই আরে অল্প একটু রয়েছে, অল্প একটু গেলে তারপর এই রাস্তা মধ্যে যাইতার মুগা। এখন আর সমস্যা নাই, এতক্ষণ মেইন রাস্তাতে ছিলাম, যদি পুলিশে দেখতো আমার এক হাতে মোবাইল, তারপর আমি ভিডিও বানাইতে বানাইতে আসতেছি, তাহলে সমস্যা হইলে এখন সমস্যা নাই। এখন ভিতরে এসে পড়ছি। এই যে এইটা গেছে মেইন রাস্তা, আর এটা ভিতরেটা। এই যে সব সৌদি ঘর বাসা। এই পাশটা আপনার শহর সাইড, আর ওই পাশে আপনার গ্রাম। আজকে এইটাই দেখাবো আপনাদেরকে, গ্রাম সাইড কেমন আর শহর সাইড কেমন। যেটা হচ্ছে আপনার শহর সাইড, ওই পাশে তো সব বড় বড় মার্কেট। সিধা গেছে আপনার অনেক দূরে সিহাদ, তারপরে আরো বিভিন্ন জায়গায় চলে গেছে। বাট এই সাইডটা আপনার সব দামি দামি বাড়ি, সৌদি ঘর বাসা। আর ওই পাশে সব হইছে আপনার মানে মাজরার সাইড, গাছপালা, খেজুর বাগান, মানে সবজি টবজি লাগায়, তারপরে গরু ছাগল ফালে। এই যে গাড়ি ঘোড়া দেখতেছেন, ওই পাশটা হইছে আপনার মাজরার সাইড, খেজুর বাগানে ভরা। ওই পাশে যাবো আজকে আমি। আর এই পাশে সব সৌদি ঘর বাসা। আজকে স্ট্যান্ড নিয়ে বের হয়েছি, আজকে স্ট্যান্ডে রাইখা তারপরে ভিডিও বানাবো আর সাইকেল চালাবো। আশেপাশে সব বাড়ি, বাড়ির সামনে যে গাড়ি ঘোড়া রাখছে, কারণ প্রচুর রোদ, রোদের কারণে মানুষ বের হয় না এমন টাইমে। আজকে আমি মাইক্রোফোন নিয়ে আইছি, কারণ অনেক বাতাসের কারণে কথা বোঝা যায় না, এই কারণে আজকে মাইক্রোফোন নিয়ে আইছি। এটা আপনার অনেক দিন আগে আনছিলাম নুন থেকে, বাট ফোর আর ভিডিও বানানো হয় নাই, দূরে কোনো জায়গায় যাই নাই, এই কারণে ভিডিও বানাইছি না। আজকে আপনার মাইক্রোফোন নিয়ে আইছি, প্লাস সেলফি স্টিক নিয়ে আইছি। আজকে ঘুরমু প্লাস ভিডিও বানামু। এই যে কত বড় বড় বাস, এইগুলা সব ওমরার বাস। এইগুলাতে বেশিরভাগই আপনার ওমরাত যায়, বিশাল বড় বড় বাস, ভিআইপি বাস, সৌদি আরবের বাস। খুব নির্জন এলাকা, কোনো মানুষ টানুষ নাই। আর যে মানুষ আসে সব হইছে আপনার ঘোরার জন্য, গাড়ির ভিতরে থাকে। বাট আমি একমাত্র সাইকেল চালাই। এই যে এই পাশটা অনেক উন্নত, বাট ওই পাশে আপনার সব হইছে আপনার মাজরার সাইড। ওই পাশে আজকে যাবো আমরা ঘোরার জন্য। আমার শরীর যতই অসুস্থ থাকুক, আমি যদি বাইরে বের হইয়া ভিডিও বানাইতে পারি তাইলে আমার ভালো লাগে। এখন কিন্তু আমার ফেস বেশি একটা বোঝা যায় না, আমি সাইকেলের মাঝে আছি, আর প্রচুর রোদের কারণে বোঝা যায় না। আর সূর্য পুরো আমার পিছনে, যে কারণে বোঝা যায় না, মানে ব্লার হয়ে গেছে গা, সূর্য দেখা যায় বাট আমার ফেস ভালো করে বোঝা যায় না। আমার পিছনে গাড়ি আসতেছে, কোন সময় জানি পুলিশের গাড়ি আসে, আইসে আমারে ফোন দেয়, আমি একটু ডরাইতেছি, তারপরে সমস্যা নেই, আল্লাহ ভরসা। আর যেই সাইড এই পাশে আপনার পুলিশ টুলিশ নাই, একবারে কম, নির্জন এলাকা। এই যে ডালা, এই যে ওই পাশে হয়েছে আপনার মাজরা, ডালা দেখে আর কি মানে বেশি একটা ইয়া নাই। এই যে আমি যেটার উদ্দেশ্যে বের হয়েছি,
এই যে ওই পাশে খেজুর বাগান, এই যে এই পাশে হচ্ছে আপনার কত ভিআইপি সাইট, ওই পাশে কাতিব, আর এইদিকে হচ্ছে আপনার মাজরার সাইট। আবার রাস্তা খারাপ, রাস্তা বেশি একটা ভালো না, রাস্তা বেশি একটা ভালো না। এখন মনে হইতাছে আমি বাংলাদেশে আছি, আমার মোবাইল অনেক লড়ালড়ি করতেছে। যাই গিয়ে দেখি, আল্লাহ ভরসা কি আছে ওই পাশে। সূর্য পিছে থাকার কারণে আমারে বেশি একটা বোঝা যায় না, সূর্য দেখা যায়, সমস্যা নেই, একটু সামনে গেলে ঠিক হয়ে যাবো। এই যে কত সুন্দর, এই পাশে বালু, বালুতে সাইকেল চলে না, আমার এক হাতে সাইকেল আর এক হাতে সেলফি স্টিক, যেটা আমি ভিডিও ধরে রাখছি, আর গলার মাঝে আছে আপনার মাইক্রোফোন। এই যে আসলাম, এই যে এই সাইড পুরাটা খেজুর বাগান, যেটুক দেখতেছেন পুরাটা খেজুর বাগান। আজকে এখানে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো, খেজুর গাছ দেখাবো, দেখবো খেজুর আছে নাকি। এখন সম্ভবত নাই খেজুর, কারণ প্রায় শেষের দিকে। আর ওই পাশে হয়েছে আমার কোম্পানি, অনেক দূরে দেখা যায় কিন্তু কাছে, কিন্তু আমি সাইকেল দা অনেক দূরে আইছি, যেটা আপনার কমসে কম 10 কিলো শুধু সাইকেল দিয়ে আইছি আমি। এই যে বিল্ডিংগুলো দেখতেছেন না, ওই পাশে হয়েছে আমার কোম্পানি। আর এই যে এইটা হচ্ছে আপনার ভিআইপি সাইট, মানে শহর, কাতিব শহর। এই রাস্তা থেকে পুরাটা গেছে হয়েছে আপনার কাতিবের দিকে, ওই পাশে সব হয়েছে শহর, সিটি। আর এই পাশে হয়েছে আপনার গ্রাম সাইট, যেই দিকে আমি এখন যামু, যাই গিয়ে দেখি ওই ওই পাশে কি এরকম। রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করে, কিছুটা ভয় করতেছে, আর রাস্তাও ছোট রাস্তা। এই যে খেজুর বাগান, এটা হচ্ছে খেজুর বাগান। যদি আমার পুলিশে দেখে তাহলে 100% আমার জিগাইবো যে আমি কি করি বা কোথায় থাকি। আল্লাহ দেখ, পুলিশ না করুক সামনে, তাহলে ভালো হইব। এই যে এই পাশে আমার কোম্পানি, অনেক দূরে দেখা যায় কিন্তু কাছে, কিন্তু আসলেও কাছে না, অনেক দূরে। এইটুকু আমি শুধু সাইকেল দিয়ে আইছি। এই যে খেজুর বাগানের ভিতরে একটা বাড়ি, কত সুন্দর, মানে ওই পাশটা ডাল, মানে নিচ, এই কারণে বেশি একটা বোঝা যায় না। আপনাদেরকে আমি দেখাইতেছি, ঘুরা সাইকেলটা নিয়ে যাই। সাইকেল নিয়ে আইসা মানে ভালো হয়েছে, আবার বিপদ হয়েছে, কারণ সাইকেল নিয়ে কোনো কিছু করতে পারি না, সাইকেল রাখতে হয়, রাইখা তারপরে হাঁটতে হয়। লাইট জায়গা কেন, এই যে কত নিচে একটা রাস্তা গেছে, এটা হচ্ছে খেজুর বাগান। এই যে এটা হচ্ছে খেজুর বাগানের ভিতরে বাড়ি। এখন এখান দিয়ে নামবো আমি, আপনারা দেখতে থাকেন, আল্লাহ ভরসা। একা তো সেলফি স্টিক, একা তো সাইকেল। এই যে কত সুন্দর খেজুর বাগান, পুরাটা খেজুর বাগান। কত সুন্দর দেখেন গাইস, আপনারা নিজের চোখে দেখলে বুঝবেন কত সুন্দর। এই যে পুরাটা খেজুর বাগান, পাশে আপনার সবজি লাগায়। এই যেটা মাজরার সাইড, গাছ বড়া খেজুর। এই মাজরাতে অনেক বাঙালি কাজ করে, আজকে কোনো বাঙালি পাইলে তাদের সাথে কথা বলমু এবং আপনাদেরকে দেখামু। এই যে কত সুন্দর, এই যে খেজুর বাগান, এই যে ছোট ছোট বাড়ি। ওয়াও, কত সুন্দর, মানে গ্রাম সাইড। এই পাঁচটা গ্রাম, সেম গ্রামের মতো, মানে গ্রাম হইলো আর কি সুন্দর সাইড, ভিআইপি সাইড, ঘোরার মতো, দেখার মতো জায়গা। একটু পরে পরে আমার ডিসপ্লে লাইট জায়গা, বলতে পারি না কি সমস্যা হয়েছে হঠাৎ করে, মানে ক্যামেরা বন্ধ হয়ে জায়গা, হইতে পারে আমার মেমোরি ফুল হয়ে গেছে গা। আর চেক করে দেখলাম মেমোরিও ফুল না, বাট হঠাৎ করে ক্যামেরা বন্ধ হয়ে জায়গা, বুঝতেছি না বিষয়টা। খুব ভালো লাগতেছে, আজকে প্রথম ফার্স্ট আমি এইভাবে মাইক্রোফোন লাগায়া, তারপরে সেলফি স্টিক লাগায়া ভিডিও বানাইতেছি। খুব সুন্দর একটা জায়গা, একটু নাইমা দেখাই। তারপরে ফিরেছি পাঞ্জাবি, পাঞ্জাবির কারণে সাইকেল চালাইতে পারি না। এই যে এটা হচ্ছে খেজুর বাগান, এতে কমসে কম 20 কিলো রাস্তা, পুরাটাই খেজুর বাগান। এই যে কত সুন্দর, বিশাল বড় বড় গাছ, খেজুর গাছ। এই যে পাশে গাড়ি রাখা আছে, তারপরে এই যে ভিতরে বাড়ি আছে, মানে যারা কাজ করে তারা এটার ভিতরে থাকে। এই যে অনেক খেজুর গাছ ভাঙ্গা নষ্ট হয়ে গেছে গা, বাঙালি থাকতো তো ভিতরে ঢুকতাম, ভিতরে ঢুকিয়া দেখতাম।
ওয়াও, কত সুন্দর। তারপরে এই যে লেবু গাছ, এইগুলা সব হইছে লেবু গাছ। লেবু আছে, এই যে লেবু, এই যে লেবু, গাছের মাঝে লেবু ধরছে, এই যে লেবু। ভিতরে মানে খেজুর গাছও আছে, লেবু গাছও আছে, অনেক জাতের গাছ আছে এখানে। যাই ওই পাশে দেখি গিয়া, যদি বাঙালি থাকে তাহলে কথা বলমু, ভিতরে ঢুকমু। এই যে খেজুর গাছে দেখেন কত সুন্দর করে খেজুর ফাইকা রইছে, কত বড় বড় সাইজের খেজুর। এই যে ফাঁকি আইছে, ফাঁকিয়ে খাইতেছে। ওয়াও, এইসব জায়গাটা থাকতে পারলে কত শান্তি। এই যে নিচে একটা ছুডুনি গাছ, দেন খেজুর ফাইকা কি অবস্থা হয়েছে। মানে পুরাটা তো খেজুর বাগান, মানে খেজুর ছাড়া কোনো কিছু দেখা যায় না, বোঝা যায় না। এই যে এই পাশে দেখেন গাছের মাঝে, আহা হা, মানে ফাড়ার মতনও মানুষ নাই, খাওয়ার মতনও মানুষ নাই। আর এটা যদি আমাদের বাংলাদেশে হইতো, কি যে হইতো আল্লাহ ছাড়া কেউ জানে না। কত সুন্দর, এই যে এটার ভিতরে মানুষ থাকে, এই যে ছোট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। কত সুন্দর ভিউ। এই যে গাছ খেজুর, মানে খেজুর বাগানের ভিতরে খেজুর ছাড়া অন্য কিছু নাই। এই যে কত সুন্দর, ওয়াও। লেবু বাগান প্লাস সালতা গাছও আছে, খেজুর গাছ, সালতা গাছ, এই যে ওকো আছে, গেন্ডারি, গেন্ডারিও আছে, এই যে গেন্ডারি গাছ, মানে খেজুর গাছ, তারপরে লেবু গাছ, এই যে সালতা গাছও আছে এই পাশে। যাই ওই পাশটা দেখি না, এখানে বন্ধ। ওই যে এখানে লাস্ট বাসালা যাইতে বই পাশে যাই, যেই দিক দিয়ে আইছি এই দিক দিয়ে যাইতে বাবার, এই পাশে বন্ধ। এই যে এই পাশে লাস্ট একটা বাকালা আছে, বাকালাটা বর্তমানে বন্ধ। মানে এইটা রাস্তা শুধু এই খেজুর বাগানের জন্য দিছে। এই পাশে বাড়ি আছে, এই যে ভিতরে একটা বাড়ি আছে, এই যে মানুষ হাঁটাগুটি করতেছে দেখছেন, বাস এইটুকুই। আর সামনে দিয়েছে মেন রাস্তা, যে পাশ দিয়ে আমি এখন আইছি, ওই পাশ দিয়ে আরো সামনে যামু, সামনে গিয়ে দেখমু কতটুক যাওয়া যায় আর কি কি আছে। এই যে খেজুর গাছ উঠবো, আপনাদেরকে দেখামু। এই যে খেজুর, খেজুর পারবো, এই যে ইয়া বানতেছে, এটা বানতে তারপর উঠবো। আপনারা দেখতে থাকেন, আমিও ভিডিও বানাইতেছি। এই যে বালতি নিয়ে নিছে, দেখেন কিভাবে গাছ উঠে, গাছ ভর্তি খেজুর। এখন ওইটা পারবো কিভাবে উঠে, আপনারা দেখেন। এসব টানা কাজ করলে কিন্তু মজা আছে। কত সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা। এই যে গাছ ওঠা শুরু করছে, খেজুর গাছ ওঠা কিন্তু সহজও আবার কঠিনও। মানে খেজুর গাছের যে কাড়া আছে, এই কাড়ায় কাড়ায় ফাড়া দেয়া উড়া যায়। এই যে উঠা গেছে, মানে ছোট গাছ মাটি থেকে। এই যে, এই যে খেজুর এখন ফারবো, সব ফান্না খেজুর। ওয়াও, এই যে ফারতা আছে, ফারা শুরু করে দিছে। খুব ভালো লাগতেছে দেখা। এমন জায়গাটা যদি ঘুরতে পারি তাহলে ভালো লাগবো। আমিও কিন্তু খেজুর গাছে উঠতে পারি, অনেকদিন খেজুর গাছের মাঝে উঠছি, খেজুর গাছে উঠতে খেজুর ফারছি। এই যে একজন উঠে খেজুর ফারতেছে। খুব সুন্দর জায়গা, আপনারা নিজের চোখে দেখলে বুঝবেন। আমি দেখতাছি, আমার কাছে ভালো লাগতেছে, বাট আমি অসুস্থ হয়ে গেছি গা, আমার ঠান্ডা লাগছে। তারপরে আপনার এই যে অ্যালার্জি, অবস্থা খারাপ হয়ে গেছে গা। যাই গা, অন্য সাইডে যাই, গিয়ে দেখে আসি কি অবস্থা। খেজুর খাইয়া যাইলাম হইলে, খেজুর যেহেতু ফারতাছে নিচে নামলে নিলাম হইলে। যাক, যাই গা। এই যে এটা মেহেদি গাছ, বাংলাদেশের যে মেহেদি আছে না, গাছ মেহেদি, এই যে এটা মেহেদি গাছ। এই যে মেহেদি পাতা, এই যে মেহেদি পাতা। মানে মাঝরাতে সব আছে, বাঙালি থাকে না, বাঙালিরা সব লাগায়, এই কারণে মাঝরাতে সব পাওয়া যায়। জায়গা অন্য পাশে যাই, অন্য পাশে গিয়ে দেখি কেমন। রাস্তার ওই পাশে যামু, ওই পাশে গিয়ে দেখে আসি কি কি আছে। একটা বাঙালি পাইলাম না, যদি একটা বাঙালি পাইতাম তাহলে গাছের তো একটা লেবু ফার্মু, বাট এটা আমার ঠিক হইব না পারা, তারপরও ফার্মু। এই যে লেবু গাছ, সবগুলো লেবু গাছ, এই যে সবগুলো লেবু গাছ, এবং গাছের মাঝে কিন্তু লেবু আছে, লেবুয়ে ভরা। এই যে দেন, পুরা গাছের মাঝে লেবু, লেবু ছাড়া অন্য কিছু নাই। সব লেবু, বড় বড় লেবু, ছোট ছোট লেবু, মানে সব আছে।
গাছ থেকে একটা লেবু ফার্মু, লেবু ফাইরা তারপরে কামড়ায় খামু। এই যে লেবুটা অনেক বড় হয়েছে, এই যে কত সুন্দর লেবু, পাইকে করে ফাইটে গেছে গা। এই যে সামনে দেখা গেছে যে এটা হচ্ছে মেইন রাস্তা, এটা তো ওই পাশে গেছে গা। এই যে এটা হচ্ছে আপনার নিচের সাইড, মানে এইতে পুরাটাই আপনার খেজুর বাগান, যতটুক যাইবেও পুরাটাই খেজুর বাগান, কমসে কম 30 কিলো রাস্তা খেজুর বাগান। এই যে লেবু ভাইরা আনছি, যে অ্যালার্জি আমার চোখ দেন, এই যে ফুলে গেছে গা, চুলকাইতে চুলকাইতে ফুলে গেছে গা। এখন যদি লেবুটা খাই তাহলে আরো সমস্যা হইব, খাইলাম না, পকেটের মাঝে রাইখা দেই, আর সামনেও যাওয়া হইব না, কারণ আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে গা। এতক্ষণ তো আমি চোর দিকে সাইডে এই যে চোখ দেন ফুললা চুলকাইতে চুলকাইতে মানে করে ঘুড়ি হয়ে গেছে গা, বড় হয়ে গেছে গা জায়গা, মাটি থেকে অনেক নিচে। এই যে আপনাদেরকে দেখাই আমি নিয়ে, এখন এই পাশে অনেক রোদ, এই যে আমার সাইকেল এই পাশে রাখলাম। গাইস খুব সুন্দর জায়গা। এই যে খেজুর বাগানের ভিতর দা রাস্তা গেছে, এই পাশে দা গেলে সমস্যা হইব, এই কারণে যাইলাম না আমি। এই যে ভিতর দা রাস্তা গেছে, পুরাটা খেজুর বাগান, এই যে দেখতাছেন অনেক বিশাল বড় কিন্তু এটা জায়গা। আমার চোখ খালি খারাপ হইতাছে আস্তে আস্তে, চুলকায়া চোখ মুখ লাল বানায় লাইছি। আবার যদি কোনোদিন সুস্থ হই তাহলে আবার এইসব জায়গাতে আসমু, আইসা আবার ভিডিও বানায় যামু। ওইদিকে তো যাইতে পারি নাই, মানে আমার চোখ চুলকায় নিতেছে গা, এইখান দিয়ে গুড়ি হয়ে গেছে গা, ফুইলা গেছে গা, এই কারণে যাই নাই আর। এই যে কত গাড়ি ঘোড়া আসতেছে, খুব সুন্দর লাগতেছে ওয়েদারটা। তারপরে দেখার মতো জায়গা, ঘুরার মতো জায়গা, বাট একটা বাঙালি পাইলাম না যে বাঙালির সাথে আমি কথা বলবো, একটা কোনো বাঙালি পাইলাম না। আর বাঙালি আছে ভিতরে কাজ করে, মানে আমি তো রাস্তার পাশে আসলাম, ভিতরে যাই নাই বেশি একটা। তারপরে আমার অবস্থা খারাপ হইতেছে আস্তে আস্তে, পিছনে আর গেলাম না, পিছনে যাইতে খুব ইচ্ছা করছে, পিছনে আর গেলাম না, এইখান থেকে ঘুরে ফিরে যাইতেছি গা। মানে এখন সূর্যটা পড়ছে, বিকাল বেলা হয়েছে, এখন ঘুরলে ভালো লাগতো, বাট আমার চোখের অবস্থা খুব খারাপ। এই যে চোখ মুখ ফুলে গেছে, অ্যালার্জি। এই যে ওষুধ খাইতেছি, এই যে মেডিসিন খাইতেছি, কোনো কাজ হইতেছে না, মানে বাঁচা যাইব না। যে লক্ষণ দেখতেছি গ্যাস্ট্রিকে বিভিন্ন ধরনের সমস্যা, বাঁচা যাইব না এইভাবে থাকলে। বিদেশ কোন দিন জানি মইরা যাইগা। বিশাল বড় এরিয়া, সব খেজুর বাগান, এই যে সব খেজুর বাগান। এই যে সিবা সাবাদা রাস্তা গেছে, কত সুন্দর লাগে। এই যে আশেপাশে কোনো মানুষ টানুষ নাই, শুধু একমাত্র আমি। এই যে এটা হচ্ছে আপনার কাতিব সিটি, এই যে বড় বড় বিল্ডিং দেখতেছেন না, এটা হচ্ছে আপনার কাতিব সিটি। ওই পাশে পাকিস্তানের সাথে আসি, কালকার আগের দিন আইসি। আর এই যে বিল্ডিং দেখতেছেন, এই পাশে হচ্ছে আমার কোম্পানি, অনেক দূরে দেখা যায় কাছে, বাট অনেক দূরে। রাস্তাতে এই যে এখন আমি বাঙ্গাসাঙ্গা রাস্তাটা যাইতেছি, এই যে ওই রাস্তা ভালো, বাট এই রাস্তা ভালো না। এক হাতে সাইকেল, এক হাতে মোবাইল। ওয়াও, যদি মোটর সাইকেল হইতো তাইলে আর কোনো কথাই আসেন না। একটা মোটর সাইকেল থাকতো তাহলে যে কি ভালো হইতো, পুরা দূরা চালাইলাম হইলে আর ভিডিও বানাইলাম হইলে। ইনশাল্লাহ এই একটা বাংলাদেশে গিয়ে হইব, আমার নিজের দেশে গিয়া বাইক কিনলে তারপর ভিডিও বানাইতে পারবো শান্তিতে, যেইখানে খুশি এইখানে যাইতে পারবো। একটা কোনো বাকালা নাই যেটা থেকে পানি খাইতে পারবো, ঠান্ডা খাইতে পারবো। একটা ছিল, ওইটাও বন্ধ। এই পাশে কোনো বাকালা টাকালা নাই, বাকালা আছে ওই পাশে, ওই পাশে আর যাবো না আমি। এই যে এই পাশে বাকালা টাকালা সব আছে। এতক্ষণ খারাপ লাগে নাই, এখন একটু একটু খারাপ লাগতেছে, কারণ গলা অনেক শুকায় গেছে গা, পানি খাইতে হইব, অনেক পিপাসা লাগছে, খুব খারাপ লাগতেছে। সাইকেল চালাইতেছি না, তারপরে অনেক গরম রোদ, আর সাইকেলও চলে না, বাতাস অনেক। বাকালা টাকালাও নাই যে বাকালাতে গিয়া এক বোতল পানি কিনা খামু বা একটা ঠান্ডা খামু। খুব খারাপ লাগতেছে। খুব সুন্দর একটা সাইটি পাশে, সব ভিআইপি ভিআইপি ঘর, সৌদি ঘর ঘর। আর এখন যেন থেকে আইসি আমি, ওইটা হচ্ছে আপনার মাজরা সাইড, গ্রাম সাইড, এটা হচ্ছে শহর সাইড। টাটা কাতিব শহর, আবার কোনোদিন আসবো সময় পাইলে। এই যে রাস্তাটা সাইকেল চালাইতেছি, গাড়ি আর গাড়ি। এই যে ওই পাশ থেকে আইসি, আর ওই পাশে আমাদের কোম্পানি। মানে ভালো লাগতেছে খুব, আবার শরীরটা অসুস্থ হয়ে গেছে গা, মানে ভালো লাগতেছে প্লাস খারাপ লাগতেছে। সমস্যা নাই, ঘুরলে ফিরলে মন ভালো লাগে, সব ভালো লাগে, ফ্রেশ হয়ে যাগা। বাকালাত গিয়ে আগে
কিছু খাইয়া লমু। সর্বপ্রথম আগে পানি খামু, কারণ গলা শুকায় গেছে গা, খুব খারাপ লাগতেছে। তারপর ঠান্ডা, এই যে নাক দা পানি পড়তেছে। তারপর অ্যালার্জি, এই যে চোখ মুখ লাল হয়ে গেছে গা। মানে পানি খাইতাম অনেক মন চাইতেছে। মানে আমি যদি পারতাম গে সাগরের মাঝে ডুব দিলাম বলে, এতটা পিপাসা লাগছে আমার, বিশ্বাস করতেন না আপনারা। বাকালাতে মিষ্টি আনছি, তারপরে রুটি আনছি, পানি আনছি, আল্লাহ খাইয়া লই। খুব পিপাসা লাগছে, তারপরে খিদাও লাগছে অনেক। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।